রাতারাতি ভাগ্য বদলাবে এবং হাতে আসবে আপনার সুখ সম্পত্তি ও অর্থনৈতিক উন্নতি। আকন্দ ফুলের এই 6টি উপায় আপনার জীবনে ভগবান শিবের আশীর্বাদ হয়ে বর্ষিত হবে। বন্ধুরা, আকন্দ ফুল অনেক কালারেরই দেখা যায়। সচরাচর আপনারা বেশিরভাগ সাদা ও কিছুটা পার্পেল ও সাদার মিক্সে আপনারা দেখতে পাবেন। হিন্দু ধর্মে গাছপালা বিশেষ গুরুত্ব রয়েছে। এছাড়া বনস্পতি শাস্ত্রেও কিন্তু গাছগাছালার পূজা ও নিয়ম বা অনেক ব্যবহার টোটকা উপায় রয়েছে। গাছগাছালা বা শিকড় আমাদের দিনযাত্রায় প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে। বিশেষ করে গাছগাছালায় দেবদেবীর বসবাস বলে মান্যিত হয়। আকন্দ গাছে বিশেষ করে গণেশজির বসবাস বলে মান্য করা হয়। আকন্দর ফুল ভগবান শিবের অতিরিক্ত প্রিয়। জ্যোতিষশাস্ত্র অনুসার আকন্দ সংক্রান্ত কিছু বিশেষ কথা রয়েছে, যেগুলি আমাদের নানা প্রকারভেদ সমস্যার হাত থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। কথিত আছে যে প্রতিদিন ভগবান শিবের আরাধনা যদি আকন্দ ফুল দিয়ে করা হয়, তাহলে সেই ব্যক্তি ধন সম্পদ ও সুখ শান্তি যে মনোবাসনা সেটি পূর্ণ হয়। বন্ধুরা, আকন্দ ফুলের গাছ ও ফুলে বিশেষ করে এমন গুণ রয়েছে, যা আপনারা যদি ভগবান দেবাদিদেব মহাদেবকে মালা অর্পণ করে এবং শুধু আকন্দ ফুল দিয়ে পূজা করতে পারেন এবং কোনো মনোবাসনা চেয়ে যদি আপনারা 16টি সোমবার ওই আকন্দ ফুলের সেবা দিতে পারেন, তাহলে আপনার সেই মনোবাসনা পূর্ণ হবে খুবই তাড়াতাড়ি। এছাড়া বলা হয় যে বুধ গ্রহ যদি কারুর কুণ্ডলিতে অশুভ ফল দেয়, তবে ভগবান গণেশের 5টি সাদা আকন্দ ফুল অর্পণ করতে পারেন এবং সেই আকন্দ ফুলের মধ্যে অবশ্যই লাল চন্দন লাগিয়ে দেবেন। বন্ধুরা, বলা হয় অনেক সময় জীবনে সফলতা আসে না অনেক পরিশ্রম করার ফলেও, কিংবা জীবনে নানা প্রকার জ্বালা যন্ত্রণা দেখতে পাওয়া যায় এবং জীবনে অর্থনৈতিক অভাবের সাথে সাথে ঘরে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা অশান্তি বিনা কারণেই লেগে থাকে এবং আপনি যে অর্থটি ইনকাম করে নিয়ে আসছেন সেটি নানা রকম রোগ ব্যাধিতেই বাইরে বেরিয়ে যায়। তাহলে অবশ্যই মঙ্গলবার হনুমানজিকে 11টি আকন্দ ফুল অর্পণ করে যদি একবার হনুমান চল্লিশা পাঠ করে ভগবান বিশেষ করে হনুমানজিকে কলা লাড্ডু এবং ছোলা ও গুড়ের ভোগ চড়িয়ে এবং তার মধ্যে তুলসী পত্র নিবেদন করে যদি 11টি মঙ্গলবার করতে পারেন, এতে বিশেষ করে হনুমানজির আশীর্বাদে সেই ব্যক্তির সফলতা খুব তাড়াতাড়ি তিনি পেয়ে যাবেন। এবং বলাও হয় দীর্ঘদিন ধরে যদি কোনো ব্যক্তির কোনো মনোবাসনা পূর্ণ হচ্ছে না, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে আয় উন্নতি চায় এবং জীবনে প্রচুর পরিমাণে সফলতা চায়, তাহলে অবশ্যই এই কার্যটি করতে পারে। এছাড়া নানা রকম রোগ ব্যাধি ও দুর্ঘটনা অমঙ্গল ও মানসিক চাপ থেকেও কিন্তু সেই ব্যক্তি খুব তৎক্ষণাৎই নিরোগী হয়ে ওঠে। বলা হয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যদি ঘরের মধ্যে পজিটিভ শক্তি বজায় রাখতে চান, তাহলে বাড়িতে একটি সাদা আকন্দ ফুলের গাছ লাগানো অতি উত্তম। এর ফলে ঘরের নেগেটিভিটি যে শক্তি রয়েছে সেটি ঘরের মধ্যে প্রবেশ করে না এবং ঘরের বাস্তু দোষের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারে না। এর ফলে ঘরে অনেক প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কিন্তু বিদায় থাকে। বন্ধুরা, নেগেটিভ প্রভাব যদি কোনো ব্যক্তির উপর বা কোনো ঘরের উপর থাকে, তাহলে সেই গৃহে দিন রাত ঝগড়া অশান্তি নানা রকমের সমস্যা লেগেই থাকে। তাই এই কার্যটি অবশ্যই করতে পারেন। শাস্ত্র মতে যদি রবি পুষ্ট নক্ষত্রে লাল কাপড়ে মুড়িয়ে একটি সাদা আকন্দ মূল ধারণ করতে পারেন বা সেই গৃহে রাখতে পারেন বা পার্সে রাখতে পারেন, এতে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। বন্ধুরা, আকন্দ ফুল অতি
অতি প্রিয় মা লক্ষ্মীরও। সাদা আকন্দ ফুলের যে ফল, সেই থেকে তুলোর মতো বের হয় একটি বস্তু। সেই থেকে যদি বাতি তৈরি করে দেবী লক্ষ্মীর সামনে ঘিয়ের মধ্যে অর্পণ করে জ্বালিয়ে দিতে পারেন, তাহলে ঘরের মধ্যে ধন সম্পদ বাড়ে। কথিত আছে যে এর কারণেই সেই ব্যক্তির উপর দেবী লক্ষ্মীর কৃপা খুব সহজেই পায় এবং মা লক্ষ্মী অতি তুষ্ট হয়। আপনারা দেখতেই পারবেন যে মা লক্ষ্মীকে খুব সহজেই যদি পেতে চান, তাহলে অবশ্যই বৃহস্পতিবার ও শুক্রবার খুব ভালো করে মায়ের আরাধনা করতে হবে। সেই দিন গৃহের মধ্যে আলপনা অঙ্কন করতে হবে, মায়ের চরণ অঙ্কন করতে হবে। মাকে যদি পারেন অবশ্যই পায়েস অর্পণ করতে পারেন। মা পায়েস খেতে অতি পছন্দ করে থাকেন। এছাড়া মাকে এক আঁশি নারকেল, এছাড়া মাকে আরো ফল আদি অর্পণ করতে পারেন। তার মধ্যে ফলের মধ্যে মার সব থেকে পছন্দের ফল হলো নারকেল এবং আনার বা বেদানা, মায়ের অতিরিক্ত পছন্দ। তার সাথে যদি আপনারা মায়ের সামনে মাটির প্রদীপের মধ্যে অর্পণ করতে পারেন বা ওনাকে ওনার নাম করে ওটি অর্পণ করে দিতে পারেন, তার জন্য আপনাকে দরকার আকন্দ ফুলের যে দানাটি বা যে বীজটি, তার মধ্যে একটু তুলোর মতো সলতে টাইপের দেখা যায়, সেটিকে আপনাকে খুঁজে নিয়ে আসতে হবে এবং সেইটি তার মধ্যে বাতি করে ঘিয়ের মধ্যে অর্পণ করে জ্বালিয়ে মায়ের আরতি করতে হবে। এর ফলে আপনার গৃহে ধন সম্পদ সুখ শান্তি বর্ষিত হবে। বন্ধুরা, আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লাগছে এবং যদি ভালো লাগছে তাহলে অবশ্যই একটি লাইক করুন। কমেন্ট বক্সে জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষ শাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে রোগে ভোগেন, তবে সোমবার দিন শিবলিঙ্গে 11টি সাদা আকন্দ ফুল অর্পণ করলে সেই ব্যক্তি রোগ থেকে মুক্তি পায় এবং ভগবান শিবের কৃপা তার উপর সব সময় বজায় থাকে। বন্ধুরা, আকন্দ ফুল আমাদের অর্থনৈতিক উন্নতি করানোর জন্য অতিরিক্ত মূল্যবান। তাই এর শিকড়টি আপনারা ঘরে নিয়ে এসে এটি কিন্তু আপনারা ঠাকুর ঘরেও রাখতে পারেন শিব ভগবানের পাশে, এবং সেটি আপনারা প্রতি সোমবার শিবের সঙ্গে পূজা করবেন এবং ওটি পূজা করার পর যখন ওটি জাগ্রত হয়ে যাবে, ওটি ধারণ করতে পারেন 3টি সোমবার বা 9টি সোমবারের পর। ওটি ধারণ করলে তার নানা রকমের আর্থিক যে বাধা, সেই বাধাটি থাকে না। আশা রাখবো আপনাদের এই উপায় ও টোটকাগুলি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী আপকামিং পূজা পাঠ ও তন্ত্রকথা ভিডিও নিয়ে।